আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 9 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করছিলাম। যারা আগের পার্টগুলো এখনো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো যদি গ্রিপ আপ করো, তোমাদের কিন্তু কনসেপ্টটা আরো ভালো হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন শুরু করি। কি বলছে, হোয়াট ইজ দ্য ডিমর্গান ল ফর দ্য কমপ্লিমেন্ট অফ বুলিয়ান এক্সপ্রেশন? ডিমর্গান ল কি বলেছিল? অপশনটা কি পাবে? ডিমর্গান ল বলে ধরে নাও এ প্লাস বি কে যদি আমি কমপ্লিমেন্ট করি, দুটো অপশন দেখাবো, এ প্লাস বি আর এ ইন্টু বি, ঠিক আছে? তাহলে এর উপরে যদি ডিমর্গান ল, যদি এটাকে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট আমি বুঝি, যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে? এখানে যে প্লাসটা আছে এটা ইনটুতে পরিণত হয়ে যাবে, মানে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটাই ডিমর্গান ল কিন্তু বলে গেছে, শর্টকাট ট্রিক আমি বলে দিলাম। এবার অপশনগুলো দেখো, অপশনে কোনটা কারেক্ট বলছে। দেখো এ আলটিমেটলি বলেছে কমপ্লিমেন্ট, এই নট মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ধরে নাও কমপ্লিমেন্ট অফ এ প্লাস বি কি হতে পারে? এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কিন্তু রাইট, কোনো অসুবিধা নেই। বি দেখো কমপ্লিমেন্ট এ ইন্টু বি, তাহলে মাইনাস তো কখনো হবে না, এটাতে কোনো বিকল্প নেই, মাইনাস তো আসছেই না। প্লাস কে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই কে প্লাস হয়, ঠিক আছে? তো সেই সূত্রে এখানে নট অফ এ প্লাস বি, দেখো এখানে দুটোতেই তোমার প্লাসই রয়ে গেছে, প্লাস তো থাকবে না, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো সেই সূত্রে নট অফ এ ইন্টু বি, তাহলে এখানে ইন্টু বি রয়ে গেছে, তাহলেও হবে না, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? পি ইজ ট্রু অনলি ইফ কিউ ইজ ফলস। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এইগুলো। পি ট্রু হবে যদি তোমার কিউ ফলস হয়, তাহলে পি ট্রু মানে পি এর মধ্যে 1 হবে। যদি তোমার কিউ তোমার ফলস হয়, তাহলে কিউ ফলস মানে কি? মানে তার মানে তোমার নট অফ কিউ, মানে বা কমপ্লিমেন্ট অফ কিউ বলতে পারো, ব্যাপারটা একই। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, দেখতে পাচ্ছ পি ইজ ইকুয়াল টু নট অফ কিউ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কিন্তু ভালো করে এগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার আগে। নেক্সট প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ এক্সক্লুসিভ অর বা এক্সঅর অপারেশন? এক্সক্লুসিভ অর আর এক্সঅর কিন্তু একই কথা। কোনটা এক্সপ্রেশন হয়? দেখো জরকে আমরা যদি বুলিয়ান সাইন হচ্ছে এইটাই, যে পাওয়ার সাইনটা যেটা আমাদের আছে, আমাদের 6 যে কিটা থাকে না আমাদের নাম্বার কি, তো সেখানে তার উপর থেকে এইটা রয়েছে, এটাকে হচ্ছে বলে জর অপারেশন, তার ওখানে ওই নাম্বার কি এটা রয়েছে। তাহলে এ জর বি, এটা হচ্ছে তোমার বুলিয়ান এক্সপ্রেশন বলতে পারো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে, সেম হচ্ছে দুয়ের পর রিপিট হচ্ছে, এরকম ধরনের প্রশ্ন অনেক এসছে। হোয়াট ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ ফলোইং স্টেটমেন্ট? এ ইজ ট্রু ইফ আইদার বি ইজ ট্রু অর সি ইজ ফলস। মানে এ ট্রু হবে কখন? ইফ আইদার বি ইজ ট্রু অর সি ইজ ফলস, মানে বি ট্রু বা সি ফলস। তাহলে এ কখন? এ ট্রু মানে এখানে 1 হবে, তার মানে বি ট্রু মানে বি নর্মাল, অর আইদার বলেছে মানে অর সি ফলস মানে সি এর কমপ্লিমেন্ট। তাহলে এরকম ধরনের এক্সপ্রেশন কোথায় দেওয়া আছে? দেখো দেখো আমাদের বি তে কিন্তু দেওয়া রয়েছে, দেখো বি অর সি, নট অফ সি বা কমপ্লিমেন্ট অফ সি। এ ট্রু হবে যদি বি ট্রু হয়, অর সি কিন্তু ফলস হয়। এই হচ্ছে বেসিক, এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য বুলিয়ান এক্সপ্রেশন? এইটা এই যে দিয়ে দিয়েছে এ স্টার বি, এর কমপ্লিমেন্ট বার করতে বলেছে। দেখো এটা ডিমর্গানস ল এর প্রশ্ন দেখিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। প্রশ্নগুলো ইজি, এর থেকে হয়তো এই বছর পরীক্ষা হতো এই এক্সপ্রেশনটা অনেক বড় দিতে পারলো, কিন্তু ব্যাপারটা কিন্তু এইভাবেই হবে, বেসিক আইডিয়াটা কিন্তু এইটাই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। 6 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য লজিক্যাল অপারেটর রিপ্রেজেন্ট দ্য বুলিয়ান নট অপারেশন? কোন লজিক্যাল অপারেটর নট কে আমরা রিপ্রেজেন্ট করি? সেই সাথে লজিক্যাল অপারেটর কোনটা আমাদের? দেখো আমাদের এই যে এই সিম্বলটা, এই যে নট সিম্বল সবসময় বলি, এটা মাথায় রাখবে, দিস আর নট সিম্বল। তো অ্যান্সার হচ্ছে সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? 7 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমাল নাম্বার 13? বাইনারি ইকুইভ্যালেন্ট কি হবে? দেখো এটা তো আমরা প্রথম 2-3টে পার্টে প্রচুর প্র্যাকটিস করেছিলাম, যে আমাদের টেবিল আমরা তৈরি করে ফেলো। টেবিলের মধ্যে কি হবে? 1 1 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1। যারা সিকোয়েন্সিয়াল দেখতে তারা কিন্তু বুঝতে পারবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর মাল্টিপ্লাই করলে 4, মাল্টিপ্লাই করলে 8, তারপরে 16 বলেছিলাম। যা নাম্বার দেবে তার থেকে এক ঘর বেশি রাখবে। এবার চেক করবে যে এই যে আমাদের টেবিলটা লিখলাম, এদের তলায় আমাকে কিছু না কিছু নয় 0 নয় 1 বসাতে হবে এই 4টে প্লেসে। তো সেই সূত্রে দাঁড়িয়ে 13 যেটা রয়েছে তার থেকে ছোট বা ইকুয়াল কে আছে? 13 তো ইকুয়াল নেই সিরিজে, বাট ছোট 8 আছে, তাহলে 8 এর তলায় 1 বসিয়ে দাও। তাহলে 13 মাইনাস 8 করলে কি পড়ে থাকবে তোমাদের? 5 পড়ে থাকবে। 5 কি আছে? না, বাট ছোট বা ইকুয়াল আছে? 5 তো নেই, ইকুয়াল তো নেই, বা ছোট 4 আছে, তো 4 এর তলায় 1 বসাও। এখানে 4 লেখো, মাইনাস করে দিলে 1 আসবে। তো 1 এর তলায় 1 তো আছে ইকুয়াল, তো 1 এর তলায় 1 বসলে তো 1 মাইনাস 1 কি হয়ে যাবে? তোমার 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে শেষ করে দেবে, আর খালি জায়গায় 0 বসিয়ে দেবে। দেখো এটাই কিন্তু অ্যান্সার এসছে, এ হচ্ছে দেখতে পাচ্ছ 1101, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে, দুটো এরকম বাইনারি নাম্বারকে অ্যাড করলে কি অ্যান্সার আসে? ঠিক আছে, তাহলে বেসিক যদি আমি অ্যাডিশনের কথা বলি, এটা অ্যাডিশনের ট্রুথ টেবিল তোমরা জেনে নাও। বেসিক অ্যাডিশন কি হয়?
ধরে নাও কম্বিনেশন কি কি হতে পারে, এ বির মধ্যে 0 0 0 1 1 0 1 1, তাহলে এ আর বি কে যদি মাঝখানে প্লাস দিয়ে দাও, অ্যাড করছি তুমি, এইগুলো যদি বুঝে যাও তাহলে নর্মাল করতে পারবে। তো সেই সূত্রে 0 + 0 0 হয়, সামে 0 হবে, ক্যারিতেও 0 হবে, ক্যারি মানে কোনো ক্যারি আছে কিনা, আর সেই সূত্রে এখানে 0 + 1, তাহলে এখানে সাম হবে 1, ক্যারি হবে 0, কারণ কি 1 নর্মাল যোগ করলে কি হয়, 0 আর 1 1ই হয়, কোনো ক্যারি আগে না কেনা, তাহলে 1 + 0 করলে কি হবে, সেম হবে, সাম 0 ক্যারি 1, আর 1 + 1 2 হয়, 2 মানে হচ্ছে 1 0, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 0টা এখানে বসাবো, ক্যারিতে 1 বসাবো, এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এটা যদি আন্ডারস্ট্যান্ড হয়ে যায় আলটিমেটলি তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবে। তাহলে 1 0 1 আর 1 1 0 দেখো যোগ করো, প্রথমে 0 + 1 করলে কি হয়, 1 + 0 করলে 1ই হবে, এখানেও প্লাস করলে কি হবে, 1ই হবে, মানে 0 + 1, আর এখানে করলে কি হবে, 1 + 1 2 হয়ে যায়, 2 মানে হচ্ছে 0 1 0, আর ক্যারি তো কিছু নেই এখানে, তাহলে এখানে তলায় লিখে দেবো। তাহলে এই হচ্ছে অ্যান্সার, দেখো তাই এসছে। তোমরা চাইলে এটাকে নর্মাল ডেসিমালও কনভার্ট করতে পারো শর্টকাটে। দেখো 1 0 1 মানে তোমার কি হয়, 5 হচ্ছে তোমার ডেসিমালে, আর 1 1 0 মানে তোমার 6 হচ্ছে, আর 6 আর 5 এ 11, আর 11 এর ডেসিমাল নাম্বার কিন্তু এইটাই, দেখো 8 4 2 1 লেখো, দেখো 8 + 2 + 1 হচ্ছে তোমার 11ই আসছে, এই হচ্ছে ব্যাপার। তো অ্যান্সার হচ্ছে এ, ওটা হচ্ছে হয়ে গেল। পরের প্রশ্ন কি বলছে, হাউ মেনি বিট আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল নাম্বার ইন 64 বিট। 64 বিটকে রিপ্রেজেন্ট করতে গেলে, 64 বিট ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো বিট লাগবে? এর শর্টকাট ট্রিক কি আছে আমি বলে দিচ্ছি, লগ বেস টু 64, যারা লগ জানো তো খুব ভালো, আর নাহলে তোমাকে 2 এর পাওয়ার মাথায় রাখতে হবে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এবার তোমার মাথায় রাখতে হবে ভ্যালুগুলো, এটা 0 হয়, এটা 1 হয়, এটা 2, এটা 8, এবার 16 32 and 64, ঠিক আছে? এবার তার মাথার পাওয়ার গুলো লিখে দেখো, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এটা 2 টু দি পাওয়ার 6, তার মানে 2 টু দি পাওয়ার 6 দিয়ে আমরা 64 খানা বিটকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাও করে দেখলে তোমাদের কি পাবে, তোমাদের 6ই পাবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। তাহলে অ্যান্সারটা এই জায়গাটা কারেক্ট অ্যান্সারটা ভুল দেওয়া রয়েছে, এটা সি হবে না, এটা হচ্ছে তোমার বি হবে, 6 বিট, ঠিক আছে? এটা মিস্টেকটা আমি ক্লিয়ার করে দিলাম, আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে এখানে ভুল হয়ে গেছে, 7 বিট না, 7 মানে 2 টু দি পাওয়ার 7 যদি বলি তাহলে এটা 128 হয়ে গেলে, তাহলে তোমাদের 2 টু দি পাওয়ার 7 খানা বিট লাগবে। 64 মানে হচ্ছে আমাদের 6টা বিট দিয়ে আমরা কিন্তু 64 কে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো তাই তো হচ্ছে, দেখো 64 কে রিপ্রেজেন্ট করলে কি, এখানে 1 দাও, বাদ বাকিতে 0 দাও, তাই তো? দেখো তাই তো 64, মানে আমরা যদি 64 এর বাইনারি করি, মানে সিম্পল কথা বলতে 64 রয়েছে আমাদের ডেসিমালে রয়েছে, এর যদি বাইনারি কনভার্ট করে কতগুলো বিট আসবে, কথাটার মানে হচ্ছে এইটা। দেখো এখানে 1 বসে, বাদ বাকি কতগুলো আসছে, দেখো 1 2 3 4 5 6, সরি 7টা বিট, অ্যান্সার ঠিকই ছিল, আমি এখানে ভুল করেছি, 2 টু দি পাওয়ার 7টা লিখেছি, এটা 6 হবে না, এটা অ্যান্সার হচ্ছে আমাদের 7ই হবে, ঠিক আছে? এখানে 7খানা বিট, দেখো মনে দেখো এটা যে বিট নাম্বার 0 ধরে নাও, বিট নাম্বার 1 আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি বলে জিনিসটা আমাদের 6 গিয়ে শেষ হয়েছে, কিন্তু আমাদের বিট লাগছে কিন্তু 7খানা বিটই লাগছে, ঠিক আছে? বিট আলটিমেটলি কতগুলো লাগে যদি বলি, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 124, তাহলে লগ বেস টু যে ভ্যালুটা পাবে তার সঙ্গে 1 যোগ করে দেবে, তার মানে হচ্ছে 7 হচ্ছে সেই তোমার নাম্বার অফ বিট, ঠিক আছে? বলতে গিয়ে ভুল হয়ে গেছে আমার, তো আলটিমেটলি নাম্বার অফ বিট কি হবে, আমাদের 7ই হবে। হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দ্য হেক্সাডেসিমাল নাম্বার A3? A3 বাইনারি ইকুইভ্যালেন্ট কি হবে? তাহলে A আর 3 আমি বলেছি 4 বিটে রিপ্রেজেন্ট করো, 4 8 4 2 1 কনসেপ্ট, 3 মানে হচ্ছে 2 আর 1 এর তলে 0, বাদ বাকি এখানে 2 আর 1 এর তলে 1 দেবে, তাহলে 2 আর 1 3 হয়ে গেলে বাদ বাকি 0 হয়ে গেল, তাহলে এখানে কি লিখবে, 0 0 1 1। A মানে কি, A মানে অ্যাকচুয়ালি হচ্ছে 10, 10 কে রিপ্রেজেন্ট করে কি 8 + 2 10, বাদ বাকি 0, তাহলে হচ্ছে আমার 1 0 1 0। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার, দেখো এই এ দেখতে পাচ্ছ, এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? দেখো একই মিলে যাচ্ছে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ সাবস্ট্রাক্টিং বাইনারি নাম্বার ফ্রম 101 ফ্রম এটা? তো ওই টেবিল করে করার থেকে আমি তোমাদের একটা কথা বলবো, ওই টেবিলটা মাথায় রেখে সাবট্রাকশনটা কিন্তু শর্টকাট ট্রিক যদি বলি, তাহলে তোমরা কি করবে, নাম্বারগুলো লেখা আছে তো, নাম্বারগুলোকে এই যে 101 ফ্রম এত, তার মানে কি এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এই হচ্ছে গল্প। তাহলে এর তোমরা কি করবে, ডেসিমাল করে নাও, মাথায় লেখো 1 2 4 8, শর্টকাট ট্রিক দেখো, 4 আর 8 আর 4 কে যোগ করে নাও, 8 আর 4 কে যোগ করলে কত, 12 হয়ে গেল, আর এখানে হচ্ছে তোমার 4 আর 1 কে 5 হয়ে গেল, এটা ডেসিমাল মাইনাস করো 7, 7 কে আর বাইনারিতে নিয়ে যাও, কি হবে, 1 1 1 হয়, 7 মানে হচ্ছে 1 1 1, দেখো সেম করো, 4 2 1 করো, দেখো 7 পেয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে, 1 1 1 7 হবে, কিন্তু এখানে এক্সপ্রেশনের জায়গাটা ভুল দেওয়া রয়েছে, এটা দেখবে না, এটা 1 1 1 হবে, আর এখানে এরকম কোনো অপশন নেই, ঠিক আছে? এখানে কারেক্ট অ্যান্সার বলে কিছু হবে না, এটা এইখানে কোনো অপশন নেই, এই অপশনগুলো ভুল অপশন, অ্যান্সার হবে হচ্ছে 1 1 1, জাস্ট বলে দিলাম গল্পটা, আনসার হবে 1 1 1, বাট এখানে কোনো রকম অপশন নেই, মানে এই প্রশ্নটা যে ইয়ারে এসেছিল এই প্রশ্নটা ভুল ছিল, যারা অ্যাটেন্ড করেছে তাদের নাম্বার পুরো পেয়ে গেছে। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ বিট ওয়াইজ হ্যান্ড বিটুইন দিস নাম্বারস বলে দিচ্ছে, তা দেখে দেখে যে নাম্বারগুলো আছে অ্যাজ ইউজুয়াল এখন টুকে নাও, 1 0 1 0 1 0 টুকে নিয়েছো, তার তলায় লেখো
110011, এটা বিট ওয়াইজ তোমাকে অ্যান্ড অপারেশন করতে হবে। অলরেডি অ্যান্ডের ট্রুথ টেবিল আশা করি তোমরা জানো। তাহলে কি হয় অ্যান্ডের ট্রুথ টেবিলে দেখিয়ে দিচ্ছি আমি। 00 থাকলে মানে দুটোই যদি 0 হয়, মানে দুটোই যদি 1 হয় তাহলে আউটপুট 1, বাকি সব জায়গায় 0। তাহলে 0-1এও আমার 0 হবে, 1-0তেও তোমার 0 হবে, আর 1-1এই তোমার একমাত্র তোমার কি হবে 1 হবে। এটা হচ্ছে বেসিক অ্যান্ডের অপারেশন। দুটো যদি এই দেখতে পাচ্ছ, এই দুটো বিট মানে তোমার ওখানে 0-1 আছে, তাহলে 0 হবে। এখানে দুটো 1-1 আছে, সেই সূত্রে ভ্যালু কি হবে 1 হবে। এখানে তোমার 0-0 আছে, তাই ভ্যালু তোমার 0 হবে। এখানেও তোমার একটা 0 পেয়ে যাচ্ছে, তাহলে ভ্যালু 0 হবে। এখানেও তোমার একটা 0 পেয়েছো, তাহলে কি হবে ভ্যালু 0 হবে। আর এখানে তোমার 1-1 পেয়েছো, তো ভ্যালু কি হবে 1। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, কারেক্ট অপশন। দেখো 10010 মানে এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ অক্টাল নাম্বার 37। 37 এর বাইনারি ইকুইভ্যালেন্ট আমাদের লিখতে হবে। তাহলে আমরা অক্টাল মানে হচ্ছে 4 to 1 আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো 7 মানে হচ্ছে 3 বিটে রিপ্রেজেন্ট করবো, 3টে বিটে। 3টে বিট কি কি হবে, 4 এর তলায় 1, 1 এর তলায় 1, আর 8 তলায় 1 দাও, তাহলে 7 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 1-1-1 লিখলাম। ঠিক কি করবে দেখো, 2 আর 1 আগে 0 বসিয়ে দাও, তাহলে 0-1-1 আর বাদ বাকি 1। তাহলে আলটিমেটলি সামনে 0 কোনো ভ্যালু নেই বলেছিলাম আমি যখন আমরা নাম্বারটা লিখবো। তাহলে অ্যান্সার কি হবে 1, 5টা 1। দেখো 5টা 1 তোমার বি তে পেয়ে যায়, তাহলে বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ মাল্টিপ্লাইং বাইনারি নাম্বার এইটা আর এইটা। মাল্টিপ্লিকেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের সেই অ্যান্ড অপারেশনের কথাই বলতে পারো। তো সিম্পল তোমরা কিভাবে করে 1011 বেসিক আমাদের যদি যেটা তোমরা জানো অ্যান্ড অপারেশন আমি বললাম, বেসিক যে মাল্টিপ্লিকেশনটা আছে আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশনই করে দেবে। দেখো 0-র সঙ্গে যদি সব মাল্টিপ্লাই করে কি হবে, 4টে 0 হয়ে গেল। এখানে একটা ঘর ছাড়লে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সব যা ছিল অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। তারপরে দুটো ছেড়ে কি করবে, আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এই হচ্ছে ব্যাপার হয়ে গেল। এবার যোগগুলো যা শিখিয়ে দিয়েছি, সিম্পল অ্যাডিশন বাইনারি ওরকম করবে 0। এই দুটো যোগ করলে কি হবে, এখানে তোমার 1 আসবে। এই 3টে যোগ করলে কি হবে 2 আসবে। তো আলটিমেটলি 2 মানে কি 0 ক্যারি ওপরে 1 মনে মনে ভাবো। তাহলে 1 আর 1 এ হচ্ছে আবার 2 মানে 0 ক্যারি ওপরে 1, ক্যারিগুলোকে সার্কেল করে দিচ্ছি। তাহলে 1 আর 1 এ কি হবে 0 ক্যারি ওপরে 1, তাহলে 1 আর 1 ফের 2 মানে এখানে 0 ক্যারি পাশে লিখে দেবে। তো এই হচ্ছে অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এইটা। তোমরা যদি নর্মাল করে দেখো, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। এটা হচ্ছে 8-4-2-1 এ রাখো, তাহলে কি হচ্ছে এটা 8-2-1 মানে 11 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 + 2 6, তাহলে 11 × 6 কত হয় 66 হয়। আর এই যে অ্যান্সারটা পেয়েছো সেটাকে কনভার্ট করে দাও, 1, 2, 4, 8, 16, 32 আর 64। দেখো 64 + 2 হচ্ছে দেখো 66ই এসছে। কিন্তু এখানে অ্যান্সারে আমার মনে হয় একটা মিসপ্রিন্ট আছে কোনো কারণে, আমাদের দিক থেকেও হতে পারে বা এটা প্রশ্ন তো থাকতে পারে। এইটা কাছাকাছি যাচ্ছিল, বাট এটা অ্যান্সার হবে 1। এখানে তোমাদের আছে 4টে 0 আছে, এখানে 3টে 0 আছে, হয়তো এটা মিসপ্রিন্ট হতে পারে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, মানে ডিটাই অ্যাকচুয়ালি অ্যান্সার ছিল, হয়তো মিসপ্রিন্ট একটা 0 কম পড়েছে। তাহলে আলটিমেটলি আমাদের অপশন যদি বলি এটা হচ্ছে অ্যান্সার। তো দেখে নেবে আলটিমেটলি কি করে করতে হয়, কনসেপ্টগুলো জানলেই হবে। অ্যান্সার যদি ভুল হয় তো অ্যাটেন্ড করলে মার্কস তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে গেলাম, হুইচ ইজ দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্য বাইনারি নাম্বার অফ 10। এটা কিন্তু 2016 এর প্রশ্ন দিয়েছিল। ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট কথাটার মানে কি, ধরে না কোনো বাইনারি নাম্বার আছে 1011, এর আলটিমেটলি ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে প্রত্যেকটা বিটকে টগল করে দাও। মানে 1 ছিল এটা 0 হয়ে যাবে, 1 ছিল এটা 0 হয়ে যাবে, এটা 0 ছিল এটা 1 হয়ে যাবে, এটা 1 ছিল 0 হয়ে যাবে। তাহলে যদি এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এই নাম্বারটা, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আলটিমেটলি গেলে ফ্লিপ করলাম বিটটা, তাহলে অ্যান্সার কি হবে ডি, ফ্লিপিং অল দ্য বিট। টগলিং থাকলে টগলিংও লিখতে পারো, ফ্লিপিং বা টগলিং দুটোই কিন্তু প্রযোজ্য শব্দ বলতে পারো এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। আর টুস কমপ্লিমেন্ট কি করবে, যদি বাই চান্স প্রশ্নে বলে +1 করে দেবে, ওয়ান্স কমপ্লিমেন্ট যা রেজাল্ট পাবে তার সঙ্গে +1 করে দেবে। তাহলে 1010 এটা কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্টের ভ্যালু, ঠিক আছে। দিস দ্য টুস কমপ্লিমেন্ট। অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান থেকে। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এক্সক্লুসিভ অর অপারেশন বিটুইন দিস টু। তো এক্সক্লুসিভ অর আমরা তৈরি করবো, দুটো নাম্বারটা সেম ওই অ্যান্ডের মতনই, প্রশ্নটা জাস্ট অর দিয়ে দিয়েছে, এরকম ভাবে ফাঁক ফাঁক করে লিখে নেবে একটুখানি। লেখার পর তারপর আমরা কি করবো, এক্সক্লুসিভ অর মানে কি বলেছিলাম, যে কোনো একটা ট্রু হলে অ্যান্সার ট্রু হয়ে যাবে। অরের ট্রুথ টেবিল বলছিল, যেখানে 1 যদি যে কোনো একটাতে 1 থাকলে অ্যান্সার 1। তাহলে এই দুটোর মধ্যে দেখো অ্যান্সার 1, এখানে একটা 1 আছে, তাহলে যে দুটোর মধ্যে যে কোনো একটা 1 হলে অ্যান্সার 1 হয়ে যাবে। এখানেও কি হবে 1 হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে। সব থেকে দুটো 0 থাকলে আলটিমেটলি অ্যান্সার 0 হবে, নাহলে বাদ বাকি যে কোনো একটা 1 হলে অ্যান্সার কিন্তু 1। তাহলে আলটিমেটলি দেখো কতগুলো 1, 6টা 1। তাহলে আমাদের সিতে দেখো 6টা 1 আছে, সেই জন্য সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাই এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে এটাকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরো আপকামিং যা যা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নর অ্যান্সার আমরা ডিসকাস করবো সেগুলো তোমাদের কাছে যাতে মিস না হয়। আর তোমরা এই ভিডিও নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই ভিডিও, চেক করে নিও। আজকে ডিসকাস করা কোশ্চেনগুলোর মধ্যে কোনো কিছু যদি ডাউটস থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, আবার পরের পার্টে দেখা হবে।